আমি কালো রঙের গরু আমার বেশি ভালো লাগে। আমি পাগলু, আমি 3 বছর পালছি। আমার অনেক খারাপ লাগতেছে, বিক্রি করে দিতেছি। গরু তো প্রচুর গরু আছে, দামও তো অনেক কম কয়। দাম একটু বেশি আর কি এখন পর্যন্ত, হয়তো সন্ধ্যার দিকে দাম একটু কম পাওয়া যেতে পারে। বাজারের লোকজন জমছে কম, আসে দেখে যায়। একটা 2,80,000 হচ্ছে, একটা 2,40,000। আজকে হাটের দিন অনেক গরু উঠছে, অনেক খাসি উঠছে। তা আমরা এখানে দেখতে আসছি যে এখানে বিভিন্ন ধরনের গরু আছে, বড় গরু, মাঝারি গরু, ছোট গরু, খাসিও আছে, কিন্তু দাম একটু বেশি আর কি এখন পর্যন্ত, হয়তো সন্ধ্যার দিকে দাম একটু কম পাওয়া যেতে পারে। গরু দেখতে আসছি, বাজারে অনেক গরু দেখে আমার অনেক ভালো লাগলো। অনেক বড় বড় গরু, বাজারে অনেক বড় গরু ওঠে। আমি কালো রঙের গরু আমার বেশি ভালো লাগে। মোটামুটি ভাই গায়ে তো কম, গরু তো প্রচুর গরু আছে, দামও তো অনেক কম কয়। আর বছরের তুলনায় এই যাত্রা অনেক আসলে এই গরুর দাম একটু কমই কয় আগের থেকে। না, পরিবেশ ভালো, কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই। আমার টার্গেট 6-7টা গরু কিনবো, 4টা কিনছি। এন দেশি গরু পাইতেছি, অন্য সব বাজার থেকে এন গরুর দাম একটু কম। আমি মোটামুটি 8টা গরু কিনবো, অন্য বাজার থেকে মোটামুটি দাম কম আছে, ভালো গরু। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বাজারের লোকজন জমছে কম, আসে দেখে যায়। দাম দর এখনো হয়নি, বিকাল তৈরি আর কি হতে পারে। আমি পাগলু, আমি 3 বছর পালছি। আমার অনেক খারাপ লাগতেছে, বিক্রি করে দিতেছি। পালছি, খাওয়াইছি, ধোয়াইছি, আর কি খেয়ার খাওয়াইছি, বুসি খাওয়াইছি, আমি আর কোনো কিছু খাওয়াইছি না। এবার বেচা কিনা আরম্ভ হয়েছে না, কিছু কিছু দাম হয়েছে। একটা 2,50,000 হয়েছে, একটা 2,80,000 হয়েছে, একটা 2,40,000 হয়েছে, এরকম দাম দর হয়েছে। আমরা গরু হাটের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা ওখানে প্রত্যেকটা হাটে পুলিশের একটা ক্যাম্প মোতায়েন করেছি। সেই সাথে আমরা প্রতিদিন বিকেল একটা হুন্ডা টহল পার্টি মোতায়েন করছি, যাতে রাস্তাঘাটে কোনো রকম পাইকারদের বা ক্রেতাদের কোনো সমস্যা না হয়। সেই সাথে আমরা বিশেষ করে যারা ইজারাদার আছে তাদের প্রতিনিয়ত নিয়ে যোগাযোগ করছি, এবং ইজারাদারদেরকে বলছি তারা যাতে তাদের পক্ষে থেকেও একজন ভলেন্টিয়ার বা কয়েকজন ভলেন্টিয়ার নিয়োগ করে তাদের সাথে সমন্বয় করে আমাদের ট্রাফিক পুলিশ, আমাদের পুলিশ এবং হুন্ডা টহল সমন্বয়ে আমরা আইন শৃঙ্খলা বজায় রাখছি। আশা করি এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার সংবাদ আসে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভবিষ্যতে সেই কোনো খারাপ সংবাদ আসে না আমরা প্রত্যাশা করি।